মুরগির মাংস রান্না করব আজকে। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু বাদামি কালার হবে, তারপরে মশলা দিব। আমি এমনি বাটাই থেকে বাটাই নেইনি, জানি তো না তো তোমরা আসবা। থাক থাক থাক, সমস্যা নেই। আমরা বিরিয়ানির মধ্যে কখন আমি ওরকম ভাবে দিই না, সবসময় বাটাই দিই। এখন এটা ভাত বাদামি কালার হোক, তারপর করবে পরে। পিছনের লাইটটা তো দেখতে পাবে। এবার আমি 2 চামচ উঁচু করে 2 চামচ দিলাম আদা রসুন বাটা। এবার একটু পানি দিই মশলাটা কষানোর জন্য। লবণ 1 চামচ, হলুদ, মরিচ গুঁড়া, আর আমার আদার সাথে জিরা বাটা ছিল তাই আমি জিরা বাটা দিলাম। জিরার ফাঁকিটা পরে দিব, লাস্টে দিব। এখন আমি এটা কষাই নিলাম। কষানো শেষ। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এগুলি মাংসগুলি ফ্রিজে ছিল। সাথে আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে রান্না করব।
এবার আমি একটু ঢেকে দিব। এবার ফিরে এলাম 2 মিনিট পরে, আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। মাংসটা কষাতে হবে ভালো করে, না কষাইলে মাংসের একটা গন্ধ থাকে। এটা আগে ভালো করে কষাই নিয়ে তারপরে, যদিও এটা ব্রয়লার মুরগি, বেশি আমার পানি দেওয়া লাগবে না, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এখানে টমেটো আছে, এতে টমেটোর পানিতেও সিদ্ধ হবে। তারপরেও অল্প সামান্য একটু পানি দেব পরে। এটা কোনো ঝোল হবে না, কষানো মাংস দিয়ে আমরা খিচুড়ি খাবো। এই যে তেল উঠে গেছে, কষানো প্রায় শেষ। এখন একটু জিরা ফাঁকি দিব। এটা দিলে আলাদা একটা স্মেল, আলাদা সব কিছু, এটা খুব ভালো লাগে। জিরা ফাঁকিটা দিলে মাংসের গন্ধটাও কম লাগে। আমি আবার মাংসের গন্ধ থাকলে খেতে পারি না, এমনিও মাংস আমি খুব কম খাই, কিন্তু ওই ব্রয়লার মুরগিটা একদমই না। এটা আমার নাতিরা ব্রয়লার মুরগি খাবে, ওরা আবার ব্রয়লার মুরগি পছন্দ করে। ওরা ভাবে মাংসের মুরগিতে যদি মাংস না থাকে তো কী খাবো। এই ব্রয়লার মুরগি ওদের কাছে সবচেয়ে প্রিয়। এই হয়ে গেল আমার আজকে টমেটো দিয়ে মুরগি রান্না।